দেখতে পাচ্ছ এই মৌরিগ্রাম স্টেশনে পৌঁছে গেছি আর এইখান থেকে 1 কিলোমিটার এখান থেকে টোটো আছে। এখানে ডাইরেক্ট শোরুমের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা যাক কি শোরুমে কি গাড়ি আছে, কি অ্যাভেলেবেল আছে। আমি একটুখানি আগিয়ে এসে তোমরা টোটো এখানে দেখতে পাবে। টোটো তোমাদের একদম ডাইরেক্ট ইয়াকুজা শোরুমেই পৌঁছে দেবে। এখান থেকে টোটোর যে ভাড়া নেবে মাত্র 10 টাকা। একদম সামনে গিয়েই পৌঁছাবো, দেখা যাক। টোটো এখানে নামিয়ে দিয়েছে আর ইয়াকুজা শোরুম হচ্ছে এই যে পেছনে তোমরা যেরকম দেখতে পাচ্ছ। চলো ভেতরে যাওয়া অনেক তো গাড়ি আছে। শোরুমের বাইরের থেকে শুরু করে শোরুমের ভেতরেও বিভিন্ন ধরনের ইয়াকুজার বিভিন্ন ক্যাটাগরির ইলেকট্রিক স্কুটি আছে অ্যাভেলেবেল এই আনাবি মোটরসে। তোমাদের একবার আসতে হবে, ভিজিট করতে হবে এই ইয়াকুজা শোরুম। এটা ইয়াকুজা শোরুমের ভেতরে এসে গেছি আর ইয়াকুজার প্রত্যেকটা ব্র্যান্ড তোমরা যে দেখতে পাচ্ছ এখানে রুবি মডেল থেকে শুরু করে সবই ব্র্যান্ড এখানে অ্যাভেলেবেল আছে। আর এইখানে যে তোমরা দেখে নাও এখানে চেরি মডেল পুরো ভরে অ্যাভেলেবেল আছে। চেরি 45,000 থেকে শুরু হচ্ছে নর্মাল যে ব্যাটারি দিয়ে, এবার তারপরে যে গ্রাফাইট যে লিথিয়াম ব্যাটারি তোমরা লাগাবে সেই হিসাবে দাম ভ্যারি করবে। এখানে চেরি মডেল থেকে শুরু করে স্প্যারো এখানে তোমরা দেখতে পাবে। একবার তোমাদের এক একটা পরপর করে দেখিয়ে দিচ্ছি। এখানে স্টার্টিং প্রাইস রয়েছে 40,000 থেকে রুবি, ইয়াকুজা রুবি, চেরি 45,000 যেরকম লিকুইড অ্যাসি গ্রাফাইট ব্যাটারি নিয়ে তোমরা যদি নাও। এখানে আছে ইয়াকুজার পারিন্দা যেটা 45-50-র মধ্যে চলে আসবে। স্প্যারো আছে 50, 55, 60। ওখানে যে তোমরা দেখতে পাচ্ছ এটা সার্ভিসিং, ভেতরে সিসিটিভি ক্যামেরা চলছে। আর এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের গাড়ি যেরম তোমাদের পছন্দ সেরম তোমরা পছন্দ। এইগুলো যেগুলো অর্ডার হয়ে আছে সেই গাড়িগুলো বাইরে প্যাক করে রাখা হচ্ছে, যেগুলো দূর থেকে এই গাড়ি যেরম দেখছো ডেলিভারি হওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর এটা রেডি হচ্ছে। আর ভেতরে তোমরা যদি দেখতে পাও এখানে এই গাড়িগুলো প্যাক করে যেই প্যাক করা রয়েছে এই গাড়িগুলো পার্সেল হবে। এটা সার্ভিস সেন্টার বলতে পারো। গাড়ি যেগুলো অর্ডার হয়েছে সেগুলো রেডি করবার জায়গা, এখান থেকেই রেডি করে ডেলিভার করবে। শেষমেশ সব মডেলগুলো ইয়াকুজার দেখবার পর আমার এই ক্লাসিক মডেলের লুকের ইয়াকুজার মডেলটা বেশি পছন্দ হলো, তাই এটাই নেবার জন্য আমি সিদ্ধান্ত নিলাম। ব্যাটারি খুলে গেলে বা ফেটে গেলে কোনো ওয়ারেন্টি নেই। খুলে যাওয়া ফেটে যাওয়ার কারণগুলো হলো আপনি গাড়ি চালিয়ে এসে চার্জে বসাবেন না। ব্যাটারি গরম থেকে তো মোটামুটি 30-40 মিনিট পরে চার্জে বসাবেন। আর একটা হচ্ছে আপনার হয়তো গাড়ি ফুল চার্জ আছে, আপনি মনে করলেন যে না আমি আবার চার্জে বসাবো, হয়তো আপনি চালালেন আপনার চার্জ অল্প শেষ হচ্ছে, আপনি মনে করেন আমি আবার চার্জে বসাবো, আপনি আবার চার্জে বসাবেন। তো রোজ যদি অল্প চার্জ শেষ হতে না প্রতি যদি আপনি আবার চার্জে বসান সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাটারি খুলে যেতে পারে বা যেতে পারে। আপনি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকলেও ওয়ারেন্টি পাবেন না। এই জিনিসগুলো মানে ফোনের ক্ষেত্রে যে জিনিসগুলো নিয়ম মেনে চলেন ব্যাটারিতে মানে চার্জ দেওয়ার ক্ষেত্রে সেরকম এই নিয়মগুলো মেনে চলবে। মানে আমাকে চার্জ দিয়ে মানে 1 ঘন্টা ঠান্ডা হবে, হ্যাঁ 1 ঘন্টার পরে মোটামুটি আধ ঘন্টা পরে আপনি চার্জে বসাবেন। আর যখন আপনাকে গাড়ি বোঝাবে হ্যান্ড ওভার করবে তখন বলবে দেখবেন যে মিটারের মধ্যে শো করে যে কত ভোল্ট মানে ফুল চার্জ হয়েছে আর কত ভোল্ট মানে আপনাকে আবার চার্জে বসানো হয়েছে তখন গাড়ি গ্রাফাইট ব্যাটারি দিয়ে এই ইয়াকুজার যে গাড়িটার দাম পড়লো সেটা পুরোই ক্যাশ পেমেন্ট করে দিলাম। এখানে ইএমআইয়েরও অপশান আছে, তোমরা চাইলে ইএমআইরও করাতে পারো। তো ইএমআই ডিপেন্ড করবে জিরো কস্ট ইএমআই, তোমাদের সিভিল দেখে নির্ভর করবে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে কি না, সেগুলো তোমরা শোরুমে আসলেই তোমরা জানতে পেরে যাবে। এখানে পেমেন্ট সব কিছু ক্লিয়ার করে দেওয়ার পর গাড়িটা রেডি করবার জন্য এরা ভেতরে নিয়ে এলো। আর এখানে ভেতরে যেই ব্যাটারি নর্মাল লাগানো ছিল সেগুলোকে খুলে যেই গ্রাফাইট ব্যাটারি যেটা আমরা বুক করেছি সেই গ্রাফাইট ব্যাটারি সিল প্যাক ওই ব্যাটারিটা যেরকম তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারিটা নিয়ে এসে ওই ব্যাটারিগুলো ফিট করে রেডি করবে। রেডির জন্য 1 ঘন্টা সময় নেবে। আপনার চালু লাইট আপার দিবা, আচ্ছা এই হরেন, হ্যাঁ
এই লেফট সাইড ইন্ডিকেটর, এই রাইট সাইড, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর গিয়ার, এটা 1 নম্বর গিয়ার, এই 2 নম্বর, আচ্ছা এই 3 নম্বর। আচ্ছা, এই পুরো সুইচ থেকেই হবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। আচ্ছা এইটা আপনার 4 ইন্ডিকেটর, 4 একসাথে দেবেন, ঠিক আছে। তোমার জিনিস চার্জটা কত দেখাচ্ছে, কত দাম দেখাচ্ছে এটা? মানে চার্জ এখন কম আছে, আচ্ছা, এটা পুরো হয়ে যাবে? এটা পুরো স্টার্ট হয়ে যাবে, এটা পুরো আর চার্জ যখন কমবে তখন আস্তে আস্তে কমে একটা যাবে? করে হাত কমতে থাকবে। আচ্ছা আচ্ছা। আর আমি যখন চার্জ দেবো তখন আমাকে ব্যাটারি খুলতে হবে না, আমাকে এই ওপর দিয়ে চার্জ, ওইটা তুলে আচ্ছা চার্জ লাগবে। আচ্ছা এই আপনার এই হ্যান্ডেল লক, ঠিক আছে। হ্যান্ডেল লক, এই রিমোটও আপনার চালু হবে, এই চালু, এটা অফ, ঠিক আছে। আচ্ছা। এটা দুবার প্রেস করবে, চালু, আচ্ছা এই অফ, আচ্ছা, এই লক, বাহ ঠিক লক হয়ে গেল। এটা সাইলেন্ট, মনে কথা এটা দিয়ে রাখলে আপনার সবসময় গাড়ি টিউ টিউ করে আওয়াজ হবে, কাছে গেলেই টিউ 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 করে আওয়াজ হবে, হ্যাঁ। ঠিক আছে। খুলে দিলাম। আর এই এটা কাঠটা, কাট বাহ, কাট বাহ, ঠিক আছে। এই আপনার সিট খোলাটা দেখে নিন, এইটা এইটা উপর দিকে করে, হ্যাঁ। ঠিক আছে। এটা হালকা করে আমি চাপ আর দিই। এই সুইচটা কি স্যার? এই যে সুইচ আছে এটা? ওটা এমসিবি, ওইটা আপনার কোনো কাজ ওর না, কাজ গাড়ি ফার্স্ট সার্কিট হলে অটোমেটিক ওটা করে দেবে, ও, এটা আচ্ছা। আপনাকে হাত দিতে হবে। আর এই এটা পুশ করে ব্যাকটা রাখতে হবে, এটা আবার এখানে জায়গা আছে স্পেস। এইটা এই একটা এখানটা কি রাখতে পারবে, আচ্ছা ঠিক। আর এইটা যখন খুলবেন তখন একটা হ্যাঁ। এই একবারের ভেতর দিকে পুশ করে আসবে, একবার আর আলগা হালকা করে। হালকা করে, হ্যাঁ। আচ্ছা ঠিক। এই গাড়ির সাথে একটা হেলমেট এরা প্রোভাইড করলো, আর এই গাড়ির এরা পৌঁছে দেওয়ার জন্য এদেরই স্টাফ আমার বাড়ির সামনে গাড়িটা পৌঁছে দিতে 500 টাকা মতন চার্জেস এক্সট্রা নিল। কিলোমিটার হিসাবে ডিপেন্ড করবে হোম ডেলিভারি। অ্যাড্রেস আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এটাই ছিল, 1 ঘন্টা মতন টাইম লেগেছে, গাড়িটা রেডি হয়ে গেছে, এখন গাড়িটা বাড়িতে ডেলিভার। আর সাথে মিলেছে একটা হেলমেট, তোমরা যে কোনো একটা কিছু নিতে পারো, কভার ছিল না অ্যাভেলেবেল, তাই জন্য হেলমেটটা নিয়েছি। চলো এবার যাই বাড়ি, আর তারপরে যে গাড়িটা কি হচ্ছে সেগুলো আমি পরে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ততক্ষণের জন্য বাই।